হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ ফর পূজা। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবারও স্বাগত। তো আমি এই যে দেখতে পাচ্ছি সকাল সকাল ছাদে চলে এসেছি। তো ছাদে এসে দেখো প্রথমেই তোমাদের এই ড্রাগন গাছটা দেখিয়ে দিলাম। তো এখান থেকে অনেকগুলো কচি কচি ডাল বেরিয়েছে। আর ওদিকে রয়েছে স্নানের জল রোদ্দুরে দেওয়া রয়েছে, সেটা আমার শ্বশুরমশাই স্নান করে ওনার জন্য। আর ওদিকে আমি সব জামা কাপড়গুলো কেচে নিয়েছি, তো সেগুলো আমি ছাদে মেলে দিয়েছি। আর এদিকে দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আম শক্ত। এখানে কাঁচা আমেরও আম শক্ত রয়েছে আর পাকা আমেরও আম শক্ত রয়েছে। তো আমাদের গাছ থেকে না প্রচুর আম পড়েছিল আর কিছু আম পাড়াও হয়েছিল। তো সেগুলো দিয়ে এই যে আম শক্ত বানিয়ে মা রেখে দিয়েছে। এগুলো না সারা বছর ধরে খাওয়া যায় এরকমভাবে। মাঝে মাঝে একটু রোদ্দুরে শুকিয়ে রাখতে হয়, তাহলে অনেক দিন ভালো থাকে আর কি। আর ওদিকে মা লেবু রোদ্দুরে রেখে দিয়েছে। তো তারপরে এই যে দেখো মা এখানে এই যে লোকটার কাছ থেকে এখান থেকে ছাতু নিচ্ছিল। তো এনার কিন্তু মেশিন রয়েছে, ঠিক আছে। তো ইনি কিন্তু প্রথমে ওই যে ছোলাগুলো মেশিনের মধ্যে দিচ্ছিল, আর তারপর সেগুলো ছাতু হয়ে বেরোচ্ছিল। তো এনার ছাতুগুলো খুবই ভালো ছিল খেতে। মাও ওখানে দেখছিল অনেক যাচাই করে, তারপরে ওখান থেকে ওনার কাছ থেকে ওই যে ছাতু কিনলো। তো প্রতিদিনকার মতন রেডি হয়ে দেখো আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার ক্লাসে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আমরা পুরীতে যাব, ঠিক আছে। তো আমাদের টিকিট কিন্তু তখনও কনফার্ম হয়ে পারিনি। তো হঠাৎ করে না আমাদের টিকিটটা না একদম মানে যেদিন দিন ছিল তার 2 ঘন্টা আগে কনফার্ম হয়েছে। তো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে তারপরে চলে যাচ্ছিলাম। তো এখানে আমরা কিন্তু বুঝতেই পারিনি প্রথমে যে আমাদের টিকিটটা তো তাড়াতাড়ি কনফার্ম হয়ে যাবে আর কি। আমরা 15 দিনের আগেই টিকিট করে 15 দিন আগেই আমরা টিকিটটা করেছিলাম। তো এখানে দেখো আমার বর রেডি হয়ে গেছে আর ওদিকে সব প্যাকিংও আমাদের করা হয়ে গেছে। হ্যালো হলো। তারপর আমরা বেরিয়ে একদম প্রথমেই চলে আসলাম এই যে হাবড়ায়। তো হাবড়ায় এসে আমাদের রাতে খাওয়ার জন্য এখান থেকে আমার বর যে বিরিয়ানি আর চাউমিন নিয়েছিল। দেখো আমি তো বিরিয়ানিটা অতটা না ভালো খাই না দোকানের আর কি, বাড়িতে বানালে তবুও অনেকটা খাই, কিন্তু দোকানের বিরিয়ানি না আমার এখন অতটাও ভালো লাগে না। তাই আমি বললাম যে আমার জন্য চাউমিন নাও আর তোমার জন্য বিরিয়ানি নাও। তারপর বর এখান থেকে বিরিয়ানি নিয়ে তারপর আমরা এখান থেকে চলে যাব শিয়ালদায়। তো বন্ধুরা তারপর এই যে দেখতে পাচ্ছ এই যে আমরা এখন শিয়ালদা চলে এসেছি। তো শিয়ালদা এসে তারপর এখন আমাদের ট্রেন খোঁজার পালা। তো আমাদের কিন্তু শিয়ালদা পুরী এক্সপ্রেস ছিল, দুরন্ত এক্সপ্রেস, ঠিক আছে। তো আমরা সেই ট্রেনে করেই যাব আর কি। তো এই যে বর এদিকে দেখছিল যে কত নম্বরে আমাদের ট্রেনটা ঢুকেছে আর কি। তো অ্যাট লাস্ট এই যে আমরা আমাদের ট্রেনটা দেখতে পেয়েছি। তো এবার আমরা আমাদের কম্পার্টমেন্টটা খুঁজবো যে আমাদের কোন কম্পার্টমেন্টের সিটটা পড়েছে। তো বর এই যে সামনের দিকে লাগেজ নিয়ে এগিয়ে যাচ্ছিলো আর দেখতে দেখতে যাচ্ছিলো যে কোথায় আমাদের সিটটা হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা ট্রেনে উঠে বসে পড়েছি। তো অনেক খোঁজাখুঁজির পর আমরা আমাদের কম্পার্টমেন্টটা পেয়েছিলাম। তো তারপরে দেখো আমি যে সিট নিয়ে বসে পড়েছি। তো জানলার পাশে অবশ্য সিটটা পাইনি, পেয়েছি মাঝের দিকে দুটো সিট পেয়েছি। তো এই যে বসে পড়েছি আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আর অনেকটা কষ্ট হয়ে গেছে যেহেতু লাগেজ টাগেজ নিয়ে বর তো একদম দৌড়াতে দৌড়াতে এসছে। দেখো এত তাড়াহুড়োর মধ্যে আমরা কিন্তু একটা ভুল করে ফেলেছি, ঠিক আছে। তো এখন বেজেছে 10টা 41। তো অনেকটা বেজে গেছে রাত। আমরা কিন্তু এখনও রাতের ডিনার কমপ্লিট করিনি। তো কেন কি আমরা না জলটা আনতেই ভুলে গেছিলাম। তো বর ওদিকে দেখো এই স্টেশনে, এই যে এটা হচ্ছে খড়গপুর, তো এই খড়গপুর স্টেশন থেকে গেছিলো জল আনতে। তারপরে বন্ধুরা এই যে বর জল নিয়ে চলে এসেছে। তাই আসার পর এই যে দেখো খাবারগুলো এক এক করে বের করে নিচ্ছিল। আর আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ কি দেখো আমি সেই 12:30টার সময় খেয়ে তারপরে গিয়েছিলাম কম্পিউটার ক্লাসে। তো সেখান থেকে ফিরে তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা তোমরা দেখো যে খাওয়া দাওয়ার পর বর আমাকে একদম আপার সিটে উঠিয়ে দিল। তো বললো যে তুমি এখানে একটু ঘুমিয়ে নাও, তারপর আমি ঘুমাবো। তো
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এখন বেজেছে রাত 3:30, ঠিক আছে। তো আমরা কিন্তু এখন খড়গপুর স্টেশন জাংশন পার করলাম আর কি, ঠিক আছে। তো আমি কিন্তু বেশ খানিকক্ষণই ঘুমিয়েছি। তো বর দেখি এখানে জানলার পাশে সিট নিয়ে বসে আছে। তো আমি ঘুম থেকে উঠে না বরকে দেখতে পাচ্ছিলাম না, যার জন্য একটু ভয়ও লাগছিল, দেখি ওকে ও ছুটে দেখতে না পেয়ে। তারপর দেখি ও এখানে জানলার পাশে বসে রয়েছে। তো আমাকে ডাকলো, বললো যে এখানে দুজন যারা ছিল তারা নেমে গেছে, তুমি এখানটায় আসো, এখানটায় এসে বসো জানলার পাশে, ভালো লাগবে। তো আমাকে এখানে ডেকে নিল। তো ও ওইদিকে একটু ফোনেও চার্জে নিচ্ছিল, কেন কি ওর ফোনের চার্জটা অনেকটা কমে গেছিলো। আর এই যে আমরা সবাই মিলে একটু গল্প করতে করতে যাচ্ছিলাম, আমাদের পাশে আরও অনেকেই ছিল যারা আমাদের সঙ্গে পুরীতে যাচ্ছিলো। गाड़ी संख्या 18126 पूरी लोकसेवा एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 1 रवाना তারপর দেখো ফাইনালি আমরা পুরী স্টেশন চলে এসেছি। তো স্টেশনে নেমে তারপর আমরা এখন অটো ধরে তারপর যাব হচ্ছে হোটেল খুঁজতে। তো দেখো আমার বর এখানে নেমে গেছে। তারপরে এই যে দেখো আমরা অটোতে উঠে পড়েছি। এবার অটোতে উঠে তারপরে এখন আমরা দেখতে যাব হোটেল। अच्छा दीघा से ज़्यादा है ना इसका छलांग? बहुत। তো দেখো তারপর আমরা একদম ঠিক বিচের সামনে চলে এসেছি একদম। তো তখনও কিন্তু আমাদের হোটেল খোঁজা হয়নি এখনও। তো আমরা এখন এসে একটু চা খেয়ে নিচ্ছিলাম, যেহেতু সবার অনেক রাত জাগা হয়েছে, অনেক ক্লান্তি ভাব লাগছিল আর চোখে একটু ঘুমও পাচ্ছিলো। এই জন্য ভাবছিলাম সবাই মিলে এখান থেকে এই দোকানটা থেকে একটু চা খেয়ে নিই। এই যে বর সবাইকে এক করে চা দিয়ে দিচ্ছিলো, ওদিকে একটা দিভাইকে চা দিল, তারপর রামাকে চা দিল, আর ওই যে একটা দাদাভাই, আমরা চারজনই কিন্তু একসঙ্গে ছিলাম। তারপর আমরা একটা হোটেলে নিয়েছি। তারপর দেখো আমরা না চারিদিকে অনেক হোটেল খোঁজাখুঁজি করছিলাম। তো এখানে প্রথমে একটা হোটেলে গিয়েছিলাম। তো ওই হোটেলের রুমগুলো অত একটা ভালো ছিল না, ঠিক আছে, আমাদের না অত একটা পছন্দ হয়নি। তো প্রথমে যে আমার বর, তারপরে দাদাভাই, দিদিভাই, ওরা সবাই গিয়ে দেখে এসেছিলো। তো আমি একটু দাঁড়িয়েছিলাম লাগেজের কাছে, তারপর পরে আমিও একটু গেলাম, গিয়ে দেখে আসলাম। তারপর দেখো অনেক খোঁজাখুঁজির পর তাও আমরা এখানে এসেছিলাম অন্য একটা হোটেলে। তো হোটেলটার নাম ছিল রাধা প্যালেস। তো ওখানে খুব রিজনেবল রেঞ্জের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর রুম পাওয়া যাচ্ছিলো। তো আমরাও কিন্তু প্রথমে এখানে দেখছিলাম, তারপর এখান থেকে দেখে আবার অন্য জায়গায় গিয়েছিলাম। তো অন্য জায়গায় না আমাদের ঠিক দেখে রুমগুলো অতটা ভালো লাগছিল না, আর ভালো লাগলেও অনেকটা রেঞ্জের ছিল রুমগুলোর। তারপর আমরা এখানে আবার बुक है क्या? बुक है, अभी आएंगे खोल के। কি আচ্ছা এমনি ধরনের। তো এই যে অ্যাট লাস্ট আমরা এই যে রুমে চলে এসেছি, আমরা রুম পেয়ে গেছি। অনেকটা বড় রয়েছে রুমটা। এদিকে রয়েছে টিভি। No. এদিকে বাথরুম রয়েছে, বাথরুমটাও অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন।
আর এদিকে রয়েছে ব্যালকনি। হ্যাঁ, ওইটার থেকে বাথরুমও বড়। আর এদিকে রয়েছে বেড। তো বন্ধুরা, এই যে আমরা এখন হোটেলে চলে এসেছি। তো অনেকটা জার্নি করে এসেছি আর অনেক ক্লান্ত, আর এখন আমরা একটু রেস্ট নিয়ে নেব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তো কেমন লাগলো তোমরা জানাবে। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।